তো বন্ধুরা নমস্কার আধ্যাত্মিক চ্যানেলে। তো আজকে বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব যে আমার জীবনের অভিজ্ঞতা, অর্থাৎ আমি যখন প্রথম সাধনার জন্য একটি জায়গায় গিয়েছিলাম। তো সেটি একটা মানে ভয়ানক জায়গা। এটা পুরকোট বলে একটা জায়গা। জায়গাটা হচ্ছে যে একটা ফাঁকা মাঠ। তো ফাঁকা মাঠের মাঝখানে একটা কিন্তু পুকুর আছে, সেখানে কিন্তু একটা শ্মশান আছে, ঠিক আছে? তো আমার জীবনের প্রথম সাধনা যেহেতু, তো কতকটা ভয়ও লাগছিল, কতকটা সাহস, কতকটা অনুভূতি, কতকটা রোমাঞ্চক। মানে জীবনের প্রথম একটা সাধনা। তো সকলের কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি সাধনা করতে যাচ্ছি, শ্মশানের মধ্যে যাচ্ছি, ওখানে অনেক কিছু দেখবো, অনেক কিছু আমার অভিজ্ঞতা হবে। তো আমি যখন যাই তখন বেশি রাত ছিল না, 10টা বাজে, ঠিক আছে? তো যেহেতু ফাঁকা মাঠ ছিল, তো তা সেখানে কিন্তু লোকজন নেই। তো সেই শ্মশানের মধ্যে গিয়ে একটা পুকুর আছে, ঠিক আছে? তো সেখানে আমি ১ম এ স্নান করলাম, ঠিক আছে? স্নান-টান করে আমার যে জামা-কাপড় ছিল সেগুলো আমি পরে নিলাম। তো জামা-কাপড়গুলো পরে নেওয়ার পর কিন্তু সাধনা শুরু করব, ঠিক আছে? তো বহুদিনের সেই শ্মশান, এবং সেই শ্মশানে একজন দাদু কিন্তু সে থাকতো। সে কালী সাধনা করতো। সে কিন্তু ওখানে থাকতো, ঠিক আছে? তার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। কিন্তু তিনি কিন্তু তারপরে যখন আমি সাধনা করতে গিয়েছিলাম, তিনি কিন্তু মারা গিয়েছিলেন, ঠিক আছে? তো তার সেই শ্মশান। তো সাধনা করতে গেলে যেটা নিয়ম হচ্ছে, দেখো, শ্মশানের ১ম এ অনুমতি নিতে হবে, ঠিক আছে? আর শ্মশান যে আছে, শ্মশানের যে দেবতা আছে তার অনুমতি নিতে হবে। তো শ্মশান দেবতার অনুমতি নিলাম। নিয়ে একটা জায়গা আমি চুজ করলাম, হ্যাঁ? তো দেখো, সাধনা করার জন্য সাহসের ভাই দরকার, ঠিক আছে? সাহস না থাকলে সাধনা করতে পারবে না, ঠিক আছে? আর সাহস না থাকলে এইসব সাধনার ভিডিও দেখেও লাভ নেই, ঠিক আছে? তো আমি কি করলাম, তো শ্মশানে গিয়ে সেখানে স্নান-টান করে, পোশাক পরে একটা গাছের তলা, ঠিক আছে? সেটা সম্ভবত বাবলা গাছ হবে, হ্যাঁ? তো বাবলা গাছের তলায় কিন্তু বসলাম, ঠিক আছে? এবার আমার ওখানে যে সমস্ত সামগ্রীগুলো ছিল, প্রদীপ ছিল, মোমবাতি ছিল, ঠিক আছে? আর শ্মশানের সাধনার নিয়ম হচ্ছে, দেখো, ওখানে অন্য কোনো প্রসাদ তো দেয়া যায় না, মুড়কি দেয়া হয়, ঠিক আছে? মুড়কি, বাতাসা, শুকনো টাইপের কিছু দেয়া হয়, হ্যাঁ? বা শুকনো মিষ্টি এইসব টাইপের দেয়া হয়, ঠিক আছে? তো ওখানে আমি মিষ্টি, বাতাসা, মুড়কি এগুলোকে সাজিয়ে দিলাম। নেওয়ার পর মোমবাতি জ্বালালাম, ধূপ জ্বালালাম, প্রদীপ জ্বালালাম, ঠিক আছে? সবকিছু জ্বালিয়ে নিলাম। তারপরে সবকিছু জ্বালিয়ে নেওয়ার পর কুমকুম দিয়ে ঘেরা চক্র বানালাম, ঠিক আছে? তো কুমকুম দিয়ে ঘেরা চক্র বানালাম, আসন পাতলাম, তো ঠিক আছে? এবং যে জল আছে, জলকে শুদ্ধি করে নিলাম, ঠিক আছে? জল শুদ্ধি মন্ত্র হচ্ছে ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। আসন শুদ্ধি মন্ত্র হচ্ছে ওম পিতৃ ত্বয়া ধীতা লোকাদেবীদং বিষ্ণুনাং ধীত ধারামাং নিত্যং পবিত্রং কুরু চাষনম। আসন শুদ্ধি হলো, জল শুদ্ধি হলো। এবারে ফুল শুদ্ধি মন্ত্র, ঠিক আছে? ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে চ চ ওং পাঁচটা, ঠিক আছে? নবগ্রহ যেটা মন্ত্র আছে, নবগ্রহের মন্ত্র হচ্ছে এসে গন্ধ হচ্ছে ওং নারায়ণ নম, এসে গন্ধ শ্রীগুরু নম, এসে গন্ধ ব্রহ্মণের নম, এসে গন্ধ হচ্ছে ওং ইন্দ্রিয়াদি ১০ দিক ফলেব্য নম, এসে গন্ধ হচ্ছে ওং নবগ্রহেব্য নম, এসে গন্ধ হচ্ছে ওং সর্বজ্ঞ দেবীব্য নম, এসে গন্ধ হচ্ছে ওং সর্বজ্ঞ দেবীব্য নম। হয়ে গেল, নবগ্রহ পুজো করে নিলাম। তারপরে ভাই যেটা করতে হবে সেটা হচ্ছে আত্মশুদ্ধি মন্ত্র। ওং পং পরমাত্মন ওং ইচ্ছায় নম, ক্রিয়ায় নম, কামান্বয় নম, কামদায় নম, রতি নম, রতিকায় নম, আনন্দদায় নম, মনমান্যয় নম, ওং নম অপরায় নম, ওং নম পরাপরায় নম, ওং হুম রুদ্র কমলাশয় নম, রুদ্র ঈশয় নম, সাহা সপ্তশয় নম, চন্ডিকায় নম। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যেটা হচ্ছে যে রুদ্রচণ্ডীর একটা মন্ত্র আছে। ওম রুদ্রচণ্ডিকায় বিদ্যায় পুণ্যফলপ্রদায় ধূমহি সন্নদেবী প্রচোদয়াৎ। ঠিক আছে? তো এগুলো করে নিলাম। করে নেওয়ার পর কিন্তু এবার সাধনায় বসবো, ঠিক আছে? তো গুরুদেব যে মন্ত্র দিয়েছে কানে কানে, সেই মন্ত্র সেই সাধনায় আমি বসবো। তো ভাই সাধনা শুরুর আগে যখন স্টার্ট করবো, হঠাৎ করে মনে হচ্ছে যেন পাতার উপর দিয়ে, ঠিক আছে? পাতার উপর দিয়ে কিছু একটা হাঁটতে হাঁটতে আসছে, ঠিক আছে? তো দেখো, আমি প্রথমে যেহেতু সাধনা করছি, আমার তো ভয় লাগবে। পাতার উপর দিয়ে কি আসছে, একা যেহেতু আছে, একটা নির্জন মাঠের মধ্যে, ফাঁকা একটা শ্মশানের মধ্যে আছে, তো ভয় লাগে। তো গুরুদেব আমাকে বলেই যে দেখ, তো এটা সাধনার জায়গা, এখানে কিন্তু সাহস লাগবে, ঠিক আছে? সাহস না হলে কিন্তু সাধনা সাকসেস হতে পারবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি ওটার দিকে ধ্যান না দিয়ে প্রথমে একটু কেমন কেমন লাগলো, আবার সাধনা শুরু করলাম, ঠিক আছে? তো গুরুদেব যে কানে কানে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্র জপ করতে হবে, ঠিক আছে? তো ৩ মালা জপ করেছি, ঠিক আছে? ১০৮ বার করে যখন ৩ মালা জপ করেছি, হঠাৎ করে কিন্তু মানে একটা যেমন খুব বড় ধরনের বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, ধপাস করে একটা শব্দ হয়, এরকম একটা শব্দ হলো, ঠিক আছে? যখন শব্দ হলো এবং আমার শরীরের সমস্ত লোমগুলো কিন্তু দাঁড়িয়ে গেল, ঠিক আছে? শরীরের কিন্তু সমস্ত লোমগুলো কিন্তু দাঁড়িয়ে গেল।
তো বাড়ি যাওয়ার পর হঠাৎ করে চোখ আমার খুলে গেল, ঠিক আছে? চোখ খুলে যাওয়ার পর দেখছি ভাই কোনো মোমবাতিও জ্বলে না আর প্রদীপও জ্বলে না, সব কিছু নিভে গেছে, ঠিক আছে? তো নিভে গেছে, গুরুদেব আমাকে এটা বলেছিল যে যদি প্রদীপ বা মোমবাতি নিভে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু ওই জায়গাটা থেকে আর তোকে ওগুলো জ্বালানো যাবে না, ওই নিভা অবস্থায় সাধনা চালিয়েই যেতে হবে, ঠিক আছে? তো নিভা অবস্থায় তোকে সাধনা চালাতে হবে। এবার বুঝতেই পারছো যে একটা ফাঁকা নির্জন মাঠে, একটা ফাঁকা মাঠে শ্মশানেতে বসে অন্ধকারে তোমাকে যদি মন্ত্র জপ করতে হয়, এটাও একটা ফিল। একদিকে যেমন আনন্দ হচ্ছে, একদিকে যেমন ভয় লাগছে, এমন একদিকে তেমন কিন্তু একটা ইচ্ছা জাগছে যে আজকে কিছু একটা দেখবো, কিছু একটা অলৌকিক শক্তির মুখোমুখি হবে, এইরকম একটা কিন্তু বিষয় ভাব, বুঝতে পারছো? তো যাই হোক, তো সেই রকম সিচুয়েশনের মধ্যে সাধনা করতে 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 পুরো 5 মালা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো যখন 5 মালা আমি কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? তো 5 মালা কমপ্লিট করার পর নিজের মধ্যে একটা কিন্তু ফিল জাগলো, ঠিক আছে? তো ফিল বলতে কি, মানে একটা অটোমেটিক্যালি একটা সাহস জাগলো, বুঝতে পারছো? কারণ ওই যে গুরুর দেয়া মন্ত্র কানে আছে এবং গুরুর সাথে আছে, এবং গুরু যে আমাকে মানে সাধনা করতে শ্মশানে পাঠিয়েছে, ঠিক আছে? উনি যে আমার সাথেই থাকবেন এটা আমি জানতাম না, ঠিক আছে? উনি আমাকে কিন্তু বলেও নি। আমি হঠাৎ করে সাধনা করতে করতে কি একজন কেউ যেন একটা মানে হেঁটে আসছে, আস্তে আস্তে আমার কিন্তু সাধনা স্থলের কাছে চলে আসছে, ঠিক আছে? তো সাধনা স্থলের কাছে যখন চলে আসছে, আমি কিন্তু একটু ভয়ও পেয়ে গেছি, কারণ তার অন্ধকারে তো আর ভাই মুখ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কে মানুষ আসছে বয়স্ক মানুষ। তো হঠাৎ করে আসার পর আমি তারপরে বুঝতে পারলাম যে আমাকে ডাকলো, ঠিক আছে? যদিও হচ্ছে সাধনার নিয়ম কালে প্রাককালে ডাকতে নেই, কিন্তু গুরুদেব ডাকতে পারে, ঠিক আছে? গুরুদেব সব পারে ভাই, ঠিক আছে? গুরুর উপরে তো আর কেউ নেই, তো গুরু ডাকতে পারে। তো গুরু তিনি ডাকলেন, ডাকার পর আমি দেখলাম এবং আমার দিকে তিনি হাসি মুখে তাকিয়েই আছেন। তাকিয়ে থাকার পর তিনি কিন্তু আমার কাছে বসে গেলেন, আমি কোনো কথা বললেন না। হাতে করে একটা ইশারা করলেন, এটা ইশারা আমি বুঝতে পারলাম। আবার কিন্তু আমি মালা জপ করতে শুরু করলাম এবং তিনি কিন্তু মোমবাতি প্রদীপগুলি আবার জ্বালিয়ে দিলেন, ঠিক আছে? মোমবাতি যখন প্রদীপগুলি তিনি জ্বালিয়ে দিলেন না, সেই দিনকার অভিজ্ঞতাটা আশ্চর্য রকমের অভিজ্ঞতা ছিল, ঠিক আছে? তো আমি আসনের মধ্যে বসে আছি, সত্যিকার কথা বলছি, মন থেকে বলছি, এবং আসনের মধ্যে বসে আছি, মনে হচ্ছে যেন আমাকে এক হাত উপরে কিছুতে ভাসিয়ে রেখেছে। এই কথাটা তোমরা ভাই বিশ্বাস করবে না করবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি সত্যিকার বলছি, মনে হচ্ছে যেন এক হাত উপরে আমাকে কেউ ভাসিয়ে রেখেছে, ধরে রেখেছে, এবং পুরো শরীরটা হালকা হয়ে গেছে। মানে মনে করো যে নাগর দোল্লায় যদি তোমরা চড়ো, উপর থেকে যখন নিচে নামে শরীর হালকা হয়ে যায় না? হ্যাঁ, ম্যাগনেটিক যেমন যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে তোমার শরীরটা হালকা হয়ে যায়, সেরকম ভাই হালকা হয়ে যায়, ঠিক আছে? তারপর আর কিছু মনে হয়নি। তারপর আবার কিছুক্ষণ পরে আবার 5 মালা মন্ত্র জপের পর যখন আবার চোখ খুলেছে, আবার দেখলাম সে নিচেই বসে আছে, গুরুদেব আর নেই। গুরুদেব আমার পাশেই তো ছিল, তখন তো আমি দেখলাম উনি আমার কাছেই ছিল, কোথায় গেল দেখতে পাচ্ছি না। তখন ভাই আমার কিন্তু এটা বিষয়টা একটু আশ্চর্য মতো হচ্ছে যে আসলে কি সেটা গুরুদেব না অন্য কেউ বা কি, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? আমি কিন্তু আমার মানে পুরো শরীর মন অন্যরকম ভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 2 মালা হয়েছে যেহেতু, তো মানে 5 মালা করে 2 বার হয়ে গেছে, তখন আরেকবার করবো। করার পর আমি দেখছি যে মোটামুটি 2টা বাজলে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? তা 2টা বাজলে এখান থেকে বেরিয়ে যাবো। বিষয়টা হচ্ছে সেই দিনের খেতে কোন মানুষ হয়তো কাজ করছিল, ঠিক আছে? আর যার পুকুর বা যার শ্মশানের উপর সাধনাটা করছে, সে কিন্তু ভাই হয়তো ভাবছে যে মাছটা চুরি করছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। সে কিন্তু পেছন দিকে আমাকে ডেকে দিয়েছে, ঠিক আছে? তো ডেকে দেওয়ার পর যখন একটা মানুষ ডেকে দিয়েছে উঠতেই হবে, বা তার জায়গা, তার শ্মশান। তো আমি গেলাম তার কাছে, দিয়ে বললাম, কাকু কি হয়েছে? আমাকে বলছে, আরে এখানে সাধনা করছো আমার না বলে, না কিছু করে। কিন্তু কাকু দেখুন, এটা হয়তো আমার ভুল হয়েছে, আর হয়তো আমি জানি না তো সাধনাটা করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে বললে তো কাকু সাধনা হয় না, ক্ষমা করুন। না বাবা, না বাবা, অন্য কিছু নয়, আমি তোমাকে মানে বিষয়টা হচ্ছে যেহেতু আমি বললাম যে দেখুন কাকু, আমি কারো ক্ষতিও করছি না, কারো মারণ ক্রিয়াও করছি না, খারাপ করছি না, এটা সাধনার জায়গা না। কাকু দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনাকে যদি মাছ ধরতে চান, তাহলে আপনাকে মাছ ধরার জন্য পুকুরে যেতে হবে, নদী যেতে হবে। আপনি তো বাড়িতে বসে মাছ ধরতে পারবেন না। তেমনি সাধনাটাও হচ্ছে, সাধনা করতে গেলে আপনাকে শ্মশানে যেতে হবে, গোরস্থানে যেতে হবে। আমি বাড়িতে বসে সাধনা করতে কাকু পারবো না। যাই হোক, আপনার জায়গা, পারমিশন নিয়ে কাকু ক্ষমা করে দেবেন, ঠিক আছে? সে আমার থেকে অনেক বড়, অনেক বয়সে বড়, আমার পায়ে ধরে বলছে যে বাবা কিছু মনে করিস নি, এটা হয়তো খুবই ভুল হয়ে গেল, ঠিক আছে? তোকে কথাটা বলে দিয়ে হয়তো তুই কোন নিয়তে কোন ভাবে সাধনা করছিলি, হয়তো সেটা তোকে দেখে দিলাম, খারাপ হলে কিছু মনে করছি না। বললাম না কাকু ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সেদিনকে মতো আর সাধনাটা আমি করলাম না, ঠিক আছে?
যেহেতু পেছন দিকে ডেকে দিয়ে তার কিছু করার নেই। তো ভাই ওটা তো গেল। এবার যখন আমি সাধনা কমপ্লিট করে এসে এবার বাড়িতে চলে আসলাম, ঠিক আছে। বাড়িতে নিয়ে আসার নিয়ম হচ্ছে, দেখো সাধনা করার পর বাড়িতে আসার আগে আমাকে হাত পা ধুয়ে নিতে ভালো করে, ঠিক আছে। হাত পা ধুয়ে নিতে, এবং গুরুদেব একটা কথা বলেছেন, যেটা হচ্ছে শ্মশান থেকে এক মুঠো, ঠিক আছে, কয়লা নিয়ে আসতে, ঠিক আছে। এবার ভাই বুঝতেই পারছো, শ্মশান থেকে এক মুঠো কয়লা পলিথিনের মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি যেখানে শুয়ে থাকি তার সামনে একটা রাখার জায়গা আছে, ঠিক আছে। ওটা একটা বক্সের মতো কলঙ্গা বলতে পারো, সেটা আমাদের ভাষায়, গ্রাম বাংলা ভাষায় এটা কলঙ্গা। তো ওখানে ওটা রেখে দিয়েছি, ঠিক আছে। রেখে দেওয়ার পর ঘুমাচ্ছি। তো তো হঠাৎ মনে হচ্ছে যেমন দিঘা থেকে আমাকে চেপে ধরছে, ঠিক আছে। চেপে ধরছে এখন ঘুম ভেঙে আসছে বারবার, ঠিক আছে। আমি কি করবো? এবার গুরুদেবের ফোন নাম্বার আছে। দেখো ভাই, রাত্রেবেলা বয়স্ক মানুষ, তার বয়স প্রায় 55-60 হয়ে গেছে, তাকে তো আর ফোন করে এইসব ছোটখাটো বিষয় বলা যাবে না। সে তাহলে বলবে, আরে ভাই তোর সাধনা করার দরকার নেই, আমি বলে দিবে, ঠিক আছে। তো আমি আর বললাম না, 2-3 বার করলাম, এরকম করে ঘুম হলো না, সকাল হয়ে গেল, ঠিক আছে। সকাল হয়ে যাওয়ার পর, ঠিক আছে, তো গুরুদেবের কাছে গেলাম, যে আমি বললাম, আমাকে বলছে, আরে তুই সাধনা করছিস, এগুলো একটু টেস্ট করবে, তোকে পরীক্ষা করবে, নানা রকম ভয় ভীতি বহু কিছু হবে, ঠিক আছে। তো সাধনা করতে গেলে এগুলো হবে, তো এগুলো তোকে তো মানে এগুলো তোকে মানতে হবে, তবেই সাধনা। আমাকে একটা কথাই বলছে গুরুদেব, বারবার একটা কথাই বলছে, বুঝে দেখ, যে কোনো জিনিস করতে গেলে, ধর পড়াশোনার ক্ষেত্রে, তুই পড়াশোনা যখন শুরু করেছিলি একদিনই তো আর সবকিছু পড়তে পারিস না, লিখতে পারিস না। তো সেই রকম আস্তে আস্তে করে যেমন শিখতে পেরেছিস, স্বরে স্বরে অ আ ব্যঞ্জন বর্ণ, সেইভাবেই কিন্তু সাধনার জগৎ, সেই সাধনা, ঠিক আছে। তো এই একটা অভিজ্ঞতা তোমাদের বন্ধু শেয়ার করলাম। তো হয়তো এই ধরনের ভিডিও অনেকের ভালো লাগবে না, ভালো নাও লাগতে পারে, বিভিন্ন রকমের খারাপ কমেন্টও করতে পারে ভাই। কিন্তু আজকে একটা কথা বলি, আধ্যাত্মিক জগৎ, তন্ত্র, জ্যোতিষ মানুষ কিন্তু ব্যবসায়ী ভাই পরিণত করেছে, ঠিক আছে। মানুষ যে জ্যোতিষ বা তন্ত্রকে দেখলে যে ভণ্ড বলে, তার কারণ হচ্ছে যে মানুষ ঠকেছে ভাই। তন্ত্র জ্যোতিষের কাছে মানুষ ঠকেছে, মানুষকে ঠকিয়েছে। সেই জন্য তন্ত্র জ্যোতিষের নিয়ম হচ্ছে, যেটা হচ্ছে যে মানুষকে সৎ উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে মানুষের কাজ করা, ওটা হচ্ছে তন্ত্র। কেউ স্বেচ্ছায় যদি 10, 20, 50 টাকা তোমাকে দিয়ে দেয়, সেটা আলাদা ব্যাপার ভাই, ঠিক আছে। কিন্তু আজকের দিনে ফেসবুক বলো, ইউটিউব বলো, যেখানেই বলো, সবাই একটা করে ভাই মন্দির খুলে নিয়েছে, হ্যাঁ, এবং সকলে কিন্তু ওই তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করছে, বশীকরণ করছে, বিভিন্ন রকম ভাই কাজ করছে। কাউকে আমি খারাপ বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে তন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস আস্থাটা উঠে গেছে। কেন তন্ত্রের প্রতি ভাই মানুষের বিশ্বাস আস্থাটা উঠে গেছে? তার দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে ভাই, কোনো একটা লোকের কাছে তুমি গেলে, সে বললো 1000 টাকা তোমার খরচা পড়বে, এইভাবে করতে হবে, এটা ওটা নানা রকম, ঠিক আছে। নিয়ম মাফিক ভাই দেখো, তন্ত্রের কাজ হচ্ছে সম্পূর্ণ গাছগাছার উপর দিয়ে কাজ হয়, এবং কিছু হয়তো খরচা হয়, সেই খরচাটা রেয়ার করতে পারে, সামান্য 2-50 টাকা, হয়তো 20, 100, 200 টাকা হতে পারে। যে তন্ত্রক্রিয়া, সত্যিকার যিনি তন্ত্রক্রিয়া জানেন, সত্যি যার মধ্যে তন্ত্র আছে, সে কিন্তু ভাই কাউকে প্রকাশ করবে না যে আমার কাছে ডাকিনি আছে, আমার কাছে সাকিনি আছে, আমার কাছে লাকিনি আছে, আমার কাছে অমুক আছে, আমি এটা পারি। তন্ত্র যে জানে, সবসময় তন্ত্রের একটা গোপন বিষয় আছে, হিডেন বিষয় আছে, সেগুলো কিন্তু গোপন ভাবেই রাখার চেষ্টা করে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করলাম, ঠিক আছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে। কারণ মানুষ একদিনই বড় হয় না, হয়তো আমার ছোট চ্যানেল, হয়তো আমি সেরকম মতো তোমাদের ভিডিও দিতে পারি না, বানাতে পারি না, ক্ষমা করবে বন্ধুরা, ঠিক আছে। কারণ আমি হয়তো অন্য চ্যানেলের মতো বিরাট ভিডিও জাতীয় মিউজিক দিতে পারি না, হয়তো ক্ষমা করবে বন্ধুরা। যারা আমার ভিডিও দেখো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জন্য আমি ভিডিও বানাই, আমার সাবস্ক্রাইবার বেশি নেই, তবুও তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা ভিডিও বানাই। অবশ্যই লাইক, শেয়ার করবে, পাশে থেকো। দেখো ভাই, এই প্ল্যাটফর্মে হিংসা করে লাভ নেই, ফেসবুক, ইউটিউবে হিংসা করে লাভ নেই, সবারই সাথে থাকতে লাগবে। তুমি সফলতা অবশ্যই পাবেই। শূন্য থেকে মানুষ শুরু করে মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, সেটা সকলেরই হবে, তোমাদেরও হবে। একটা ভিডিওর নিচে গঠনমূলক কমেন্ট রেখে যাবে, নিশ্চয়ই সকলেই তোমার সেই কমেন্টটা পড়বে। দেখো, তোমার কমেন্টেই তোমার শিক্ষার যোগ্যতা এবং ভদ্রতার পরিচয়। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকে বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা আমার যে সমস্ত সাবস্ক্রাইবার এবং বন্ধুরা আছো, সকলেই ভালো থাকবে।